2001 থেকে 6 পর্যন্ত যারা দুর্নীতি করেছিল, জনগণের টাকা নিয়েছিল, ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাজ, প্রত্যেকটা লোকের ইনশাল্লাহ আমরা বিচার করব। ওনার কারণে তো বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, হ্যাঁ, একদিনে দুর্নীতির 2 মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস। একদিনে দুর্নীতির প্রথম আলোর 29 আগস্ট দেখবেন একটু 2024 প্রথম আলো ভারতের দালালি করছে। প্রথমে এখানে বলছে প্রথম আলো তো বিএনপিকে ছাড়তেছে, কথা বলতে দিচ্ছেন না। উশৃঙ্খল হবে না। আচ্ছা, এখানে উনি বলেছে যে সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিবিহীন 7,54,32,90 টাকার সম্পদ অর্জন এবং 57,26,571 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট মামলা করে দুদক। এটা হলো প্রথম আলো। আচ্ছা, আপনি প্রথম আলো বিশ্বাস করলেন না, এবার আসি অন্য পত্রিকা RTV। মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আরো পত্রিকা বলতেছি, একটু স্টপ করেন, একটু শেষ করি। দুদকের অনুসন্ধানে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরুজা আব্বাসের নামে 20,92,9363 টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। মির্জা আফরুজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা রয়েছে তা প্রকৃতপক্ষে মির্জা আব্বাসের সহায়তা অবৈধ উৎস থেকে অর্জিত বলে প্রমাণ পাওয়া গেছে। এগুলো সবগুলো নিউজ। দুদকে দাখিলকৃত আফরুজা আব্বাসের সম্পদ বিবরণী যাচাইকালে তার আস্থাবর সম্পদের মধ্যে ঢাকা ব্যাংকের অনেকগুলো সম্পদ তাদের, এবং সেখানে প্রত্যেকটা, ভাই আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দিব, আপনি তো তারপরে হলো আচ্ছা আচ্ছা ভাই আসেন আসেন যাবেন না, আরো আপনি সামনে আসেন ভাই, সামনে আসেন ভাই, সামনে আসেন সামনে আসেন। আচ্ছা ভাই ভাই না বলেন বলেন আপনি বলেন, আবারই শুনুন হ্যাঁ বলেন ভাই, সামনে নেন ভাই, ওনা ডাক দেন ভাই, ওনা সামনে আসেন ভাই, সামনে নেন না না উনি আরো শুনুন, দাঁড়ান আরো শুনুন। প্লট বরাদ্দ নিয়ে দুদকের মামলা থেকে অব্যাহতি পালেন মির্জা আব্বাস। কবে পাইছে জানেন? 2025-21 মে পাইছে। এবং তার কোথায় প্লট বাণিজ্য করেছিল সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ওনার কারণে তো বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং তিনি আপিল বিভাগ থেকে এটা হলো বুঝি নাই, প্রথমবার যখন বিএনপিতে মানে বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এটা প্রতি বছরে হচ্ছে ভাই, প্রতি বছর ভাই এগুলো বলে লাভ নাই। কারণ বাজারের মাছ বাজার থেকে গুলিস্তানে চাঁদাবাজি, সন্ত্রাসী সবগুলো এখন নতুন করে ছাত্রদল ইজারা নিতে শুরু করেছে এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো ভাই, আপনি সামনে আসে বলেন, সন্ত্রাস চাঁদাবাজ এদের সাথে কোনো আমাদের আতত নাই। ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে লড়াই চলবে। 12 তারিখে ফাইনাল খেলা হবে। জনগণ ভোট দিয়ে এদের দুর্নীতির উত্তর দিবে, সন্ত্রাসী চাঁদাবাজির উত্তর দিবে। এবং যারা ইলেকশন কমিশনের সামনে গিয়ে এই যে যারা ঋণ খেলাপি ছিল, দ্বৈত নাগরিক, ছাত্রদল, মব সন্ত্রাসী, একটা সন্ত্রাসী সংগঠন মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে ঋণ খেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে ইলেকশনে নমিনেশন দেওয়ার জন্য 2 নম্বর লোকদেরকে পার্লামেন্টে সহায়তা করতেছে। এগুলোর ইনশাআল্লাহ আমরা বিচার করব। 2001 থেকে 6 পর্যন্ত যারা দুর্নীতি করেছিল, জনগণের টাকা নিয়েছিল, ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাজ, প্রত্যেকটা লোকের ইনশাআল্লাহ আমরা বিচার করব। 12 তারিখে রায় হবে। জনগণের রায়ের মধ্য দিয়ে যে আফরুজা আব্বাস, মির্জা আব্বাস একজনকে ছাড় দেওয়া হবে না। আর গত 1 বছরে যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজির উত্তর আমরা ইনশাআল্লাহ দিব 12 তারিখে।